কখনো আল্লাহর সীমানার বাহিরে যায় না, পৃথিবী আল্লাহর সীমানার বাহিরে যায় না, সাগর জোয়ার আসে আল্লাহর সীমানার বাহিরে যায় না। সাগরের ভিতরে যত মাছ, কোন মাছ আল্লাহর সীমানার বাহিরে যাবে না। দুনিয়াতে মিঠা পানি হয়, মিঠা পানিও আল্লাহর সীমানার বাহিরে যায় না। একটা গাছ আল্লাহর আইনের বাহিরে যায় না। একমাত্র মানব জাতি আল্লাহর আইন মানতে চায় না, একমাত্র মানব জাতি আল্লাহর বিধান মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? শুনে যাবেন গাইবান্ধাবাসী, ভালো করে শুনে যাবেন গাইবান্ধাবাসী, একই পৃথিবীর ছাদের নিচে একটা রাষ্ট্র আছে নরওয়ে। দক্ষিণাঞ্চলে ভাইজান 3 মাস পর্যন্ত সূর্য ডোবে না, 3 মাস পর্যন্ত সূর্য উঠে না, 3 মাস পর্যন্ত সূর্য ডোবে না, 3 মাস পর্যন্ত শুধু আলো আর আলো থাকে। সেখানে 3 মাস পর্যন্ত কখনো রাত হয় না। আচ্ছা বলেন তো, যেখানে 3 মাস রাত হয় না সেখানে মাগরিব কোন ওয়াক্ত হয়? কি বুঝলেন? ফজর কখন হয়, আসর কখন হয়, যোহর কখন হয়, এশা কখন হয়? সূর্য যেখানে 3 মাস ডোবে না সেখানকার মাগরিব, এশা, ফজর, যোহরের অবস্থা কি? সূর্য 3 মাস যেখানে উঠেই না সেখানে ফজর কখন হলো? আপনি আমাকে একটু বলেন তো। তাহলে সমাধান কিভাবে হবে? এর সমাধান আসতে হলে এই জন্য মাযহাব মানতে হবে, ফিকহে আইনের ভিতরে আসতে হবে। ফকিরা যেইভাবে সিদ্ধান্ত দিবে সেই সেইভাবে সিদ্ধান্ত আসবে। এই মাসালা বুঝতে হলে ফিকহের সবকের ভিতরে আসতে হবে, ফিকহের উসুলের ভিতরে আসতে হবে। এই উসুলে যদি আপনি না আসেন তাহলে এই মাসালার সমাধান কোনোদিনও দেওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর অধিক মুসলমান মাযহাব মানে, একসাথে বলবেন আল্লাহু আকবার। কি মানে? মাযহাব হচ্ছে একটা প্রেসক্রিপশন, মাযহাব হচ্ছে একটা প্রেসক্রিপশন। ভালো করে বুঝে যাবেন। আপনি গোবিন্দগঞ্জের একজন ডক্টরের কাছে গেছেন, ভালো একজন হার্ট বিশেষজ্ঞ ডক্টরের কাছে চলে গেছেন। যাওয়ার পরে বললেন, স্যার আপনি আমাকে একটু চেকআপ করে দেখেন, বুকের ভিতরে ব্যথা ট্যাথা করে, এই বড় বড় শব্দ করে, কি হয় না হয়, অল্পতেই হাঁপাই যায়। তো উনি চেকআপ টেকআপ করার পরে দেখলেন তার হার্টের সমস্যা। তো এবার উনি বললেন, ঠিক আছে আপনি তো আমার রোগী, তো আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, আমাদের বই টই আছে, এগুলি দেখে টেকে পড়ে টরে আপনি আপনার মতো ওষুধ কিনে খান গিয়ে। আচ্ছা বলেন তো এই রোগীর হালত কি হবে? ও মরবে না বাঁচবে? বিপদ না? রোগী যদি নিজে নিজে বই পড়ে ডাক্তারি বিদ্যা শিখা, যদি নিজে নিজে শিখে নিজে নিজেই প্রেসক্রিপশন তৈরি করে, তাহলে বলে বুঝতে হবে ওই রোগী শেষ। তো ঠিক কোরআন সুন্নাহর মহাসাগরে কোন ব্যক্তি যদি বলে যে আমি কোনো মাযহাব মানি না, কোরআন হাদিসই আমার জন্য যথেষ্ট, তাহলে আপনি নিজে নিজে একা একা কোরআন হাদিস বুঝতে দেইয়া আপনি মহাসাগরের ভিতরে সাঁতার কাটতেই থাকবেন। জীবনে কোনোদিন কুল কিনারা খুঁজে পাবেন না। কারণ আপনি চালান রিক্সা, আপনি চালান দিন মজুরি করেন, আপনি জানেন শিক্ষিত, আপনি প্রফেসর, আপনি অধ্যক্ষ, ভাবলাম আপনি সাইকুল হাদিস। তো কি সাইকুল হাদিস হয়েছেন? আগের যুগের বড় বড় সাইকুল হাদিসরা 1 লক্ষ হাদিসের হাফেজ না হলে তাকে হাফিজুল হাদিস বুঝতো না, এবং তাদের দর্শে এরকম ছাত্র ছাড়া বসাইতই না। আর আপনি হিসাব করলে তো আমাদের দেশে সাইকুল হাদিস যারা আছে তারা ওই সমস্ত মুহাদ্দিসদের দর্শের উপযুক্ত কোনো ছাত্রই হওয়ার যোগ্যতা নাই। তাহলে সেই জমানার বড় বড় মুহাদ্দিস হাফিজুল হাদিসরা মাযহাব ফলো করে, আইম্মে কিরামের ডিসিশনকে ফলো করেছে। এমনকি ইমাম বুখারীর মতো হাফিজুল হাদিস, যিনি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, ইমামুল মুহাদ্দিসিন যাকে বলা হয়, আমিরুল মুমিনিনা ফিল হাদিস যাকে বলা হয়, হাদিসের জগতের আমিরুল মুমিনিন যাকে বলা হয়, তিনি পর্যন্ত বুখারী শরীফে নিজের সিদ্ধান্ত না দিয়ে ইনি হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ সিদ্ধান্ত লিখতে যায় লিখেছেন, ক্বালা ইমামুশ শাফিঈ, ক্বালা ইমামুশ শাফিঈ, ক্বালা ইমামুশ শাফিঈ। নিজে নিজে প্রেসক্রিপশন তৈরি করেন নাই, উনি ইমাম শাফিঈর প্রেসক্রিপশন মেনেছে। এই জন্য আমরা যারা হানাফি আছি, আমরা নিজেরা প্রেসক্রিপশন তৈরি করি না। আমরা কোরআন হাদিস বুঝতে হলে আমাদের মাযহাবের আইম্মে কিরামের সিদ্ধান্ত অনুযায়ী কোরআন হাদিস বুঝি। কথা বলেন ঠিক না? আমরা রয়েছে বেদাতি বানাইতে বাতাস লাগতো না।
আমরা রাইছে বেদাতি মানে যত ফাগলের আমদানি দেশের ভিতরে, হ্যাঁ যত ফাগলের আমদানি দেশের ভিতরে। এত সহজ হইবেন না। 6 আয়াত পড়ে যদি মুফাসসির কোরআন হওয়া যেত তাহলে আগের যুগের বড় বড় মুফাসসিররা 30 পারা 40 পারা করে কোরআনের তাফসীর লিখতো না। মুসলমান গাইগঙ্গবিন্দগানবাসী ভালো করে শোনা যাবেন, আমাদের এই নেগেটিভ চিন্তা থেকে বের হয়ে আসা লাগবে। আগের যুগের বড় বড় উলামা ফুদালা যারা ছিলেন তাদেরকে সম্মান করতে হবে, তাদের পথ অনুসরণ করতে হবে, তাদের ডিসিশনগুলি মেনে মেনে চলতে হবে। আল্লাহ তার ওলিগণের বুজুর্গদের ডিসিশন মোতাবেক চলার তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। বন্ধুগায় বান্দাবাসী ভালো করে শুনে যাবেন। আমি প্রথমে বলেছিলাম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলেন আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে কি করে? আল্লাহ শরণার্থ কি? আল্লাহ শরণার্থ হলো আল্লাহ আমাদের সমস্ত যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে, আমাদের উপরে আল্লাহ সাকিনা নাজিল করে, আমাদের আবদার সামাগুলি আল্লাহর দরজা থেকে আল্লাহ পুরা করে। এই জন্য ফাযকুরুনি আল্লাহ শর্ত দিছে, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুনি তুমি আমার কৃতজ্ঞ হও, ওয়ালা তাকফুরুন নাফরমান হইও না। এই আমার দিকে তাকাবে। মানুষ বড় অকৃতজ্ঞ, আবার বুঝেন মানুষ বড় অকৃতজ্ঞ, আবার বুঝেন মানুষ অনেক বড় অকৃতজ্ঞ। হ্যাঁ মানুষ অকৃতজ্ঞ। আপনি কুত্তা খাওয়াবেন, ও মরে যাবে, আপনার দরজা পাহারা দিবে, কিন্তু আপনার সাথে বেঈমানি করবে না। সন্তানের পিছনে একটা বাবা 25 বছর পরিশ্রম করে, শেষ পর্যন্ত এই সন্তান বাবা মার সাথে বেঈমানি করে। কথা ঠিক আছে না ভাই? এই সন্তান বাবা মার সাথে বেঈমানি করে। একটা মা সন্তানের পিছনে 40 বছর পরিশ্রম করে, শেষ পর্যন্ত এই সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এটা মানুষ অনেক বড় অকৃতজ্ঞ। তো যে মানুষ